নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার আইইডি বিস্ফোরণ, যে বিস্ফোরণে এবার শহীদ 2 সেনা জওয়ান, এমনটাই খবর উঠে আসছে। কাশ্মীরের আখনুর সেক্টরে জঙ্গি দমন এবং এই জঙ্গি দমন অভিযানে শহীদ হন তারা, এমনই খবর ইতিমধ্যেই উঠে এসেছে জম্মু কাশ্মীর। সেখানে আইইডি বিস্ফোরণ, আর এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে শহীদ 2 সেনা জওয়ান। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, 2 সেনা জওয়ানের শহীদ হওয়ার ঘটনায় কি জানতে পারছো? বিস্ফোরণের কিভাবে ঘটলো এই বিস্ফোরণ? দেখো, জম্মু কাশ্মীর একেবারে ভারতের ভূস্বর্গে ঘটে এই মর্মান্তিক ঘটনা। আইইডি বিস্ফোরণেই দুজন সেনা শহীদ হয়েছে বলে এখনো পর্যন্ত সেনা সূত্রে জানা গেছে। তবে তারা জানাচ্ছেন যে কাশ্মীরের আখনুর সেক্টরে জঙ্গি দমন অভিযান চলছিল, আর সেই অভিযান চলাকালীনই আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আর সেই জঙ্গিদের বিস্ফোরণেই কিন্তু মৃত্যু হয়েছে 2 জওয়ানের। একেবারে মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। তবে বিস্ফোরণের পরে ঘটনাস্থলকে ঘিরে কিন্তু নিরাপত্তা বাহিনীরা ঘিরে ফেলে এবং জঙ্গি বিস্ফোরকের খোঁজে তল্লাশিও ইতিমধ্যেই শুরু করেছে সেনাদের তল্লাশি জারি রয়েছে। তবে এক সেন্টেলে সেনা যিনি হোয়াইট নাইট কর্পস, তিনি জানাচ্ছেন যে আখনুর সেক্টরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় সেনার একটি দল। আর সে সময় লালিয়ানি নামে একটি জায়গায় আইডি বিস্ফোরণ হয়। আর এই আইডি বিস্ফোরণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে জঙ্গিদের খোঁজ এবং বিস্ফোরক উদ্ধারের জন্য তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে। সোমবার থেকে মূলত রাজৌরি জেলায় এই জঙ্গিদের তল্লাশি শুরু হয়েছে। বিশেষ করে এলওসি গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছে এই ঘটনায় একজন সেনা সোমবার। তারপরেই কিন্তু নৌসেনা সেক্টরে কালাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলি বিদ্ধ হয়েছেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে সোমবারের পর মঙ্গলবার কিন্তু আরো একটি দুঃখজনক খবর, যে দুজনের মৃত্যু হয়েছে, 2 সেনা শহীদ হয়েছে। এবং তার 2 সেনা শহীদ হওয়ার ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু শোক ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ভারতীয় ভূস্বর্গে 2 সেনা জওয়ানের আত্মবলিদানকে কখনোই ভুলবে না ভারতবাসীরা। অন্যদিকে যারাই এই জঙ্গিরা এই ধরনের বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদেরকে রীতিমতো চিহ্নিত করে তাদেরকে খোঁজ চালিয়ে গ্রেফতার করতে হবে। এবং সেই গ্রেফতারে কিন্তু ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চলছে, কারণ গতকাল এবং আজ দুইবার কিন্তু দেখা গেছে সীমান্তবর্তী এলাকায় এই ধরনের ঘটনা। তাই সীমান্তবর্তী এলাকায় যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, আগামী দিনেও ঘটতে পারে। আর সেই বিষয়গুলিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যৌথ বাহিনীর তল্লাশি শুরু হয়ে গেছে। বিশেষ করে যে প্রত্যন্ত জঙ্গলগুলি রয়েছে, সেই জঙ্গলগুলিতে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে, কারণ জঙ্গলগুলিকে ব্যবহার করে ডেরা সাজিয়ে তারা সেখানে তাদের কাজকর্ম করে বা তাদের নাশকতার চক্করে সমস্তটাই কিন্তু বিভিন্ন গভীর জঙ্গলেই হয়ে থাকে। তাই সেক্ষেত্রে বিভিন্ন জঙ্গলে ভারতের ভূস্বর্গে কিন্তু তল্লাশি শুরু হয়ে গেছে। এই তল্লাশিকে কেন্দ্র করে আগামী দিনে জঙ্গিদের দমন বা জঙ্গিদের নিকেশ করতে ভারতীয় সেনারা সক্ষম হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তবে এই পুরো ঘটনায় শোক ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সেনা জওয়ানের উচ্চপদস্থ কর্তারা। এবং তাদের যে এই বলিদান, তাদের যে এই শহীদ, তা কোনোভাবে কোনোদিন ভুলবে না ভারতবাসীরা। এবং আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে এবং খুব দ্রুত যেন জঙ্গি নিকেশ সম্ভব হয়, তার জন্য কিন্তু ভারতে একেবারে ভূস্বর্গগুলিতে চিরুনি তল্লাশি চলবে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ ভারতের ভূস্বর্গগুলিতে চিরুনি তল্লাশি চালাতে হবে এবং জঙ্গি বিস্ফোরণের খোঁজে তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করবে সেনা, এমনটা খবর উঠে আসছে জম্মু কাশ্মীর থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।